হ্যাঁ, সামনে কিন্তু দুটা বিপদ আসতেছে, সামনে কিন্তু দুটা জিনিস আসতেছে। একটা দাজ্জাল, আপনি পাইবেন না তসবিহ পরে দাজ্জালতে বেঁচে যাবেন, আপনি এটা পাইবেন না যে আপনি তসবিহ পড়েন দাজ্জালতে বেঁচে যাবেন। দাজ্জালতে বাঁচা এত সহজ না। দাজ্জাল থেকে তো ওই বাঁচবে যে তার পদ্ধতি অনুসরণ করবে, অনুকরণ করবে। দাজ্জাল থেকে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি শতকরা একজন কেন, হাজারে একজন কেন, লাখে একজন করে কিনা সন্দেহ আছে। দাজ্জালতে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না। সহজ যদিও ছিল, সূরা কাহাফের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে সে দাজ্জাল থেকে বাঁচবে, কিন্তু কোরআনই তো পড়তে জানে না 99 জন। 99 জন বললেও ভুল হবে না। ও প্রথম রুকু থেকে পড়বে। আপনি ভাবছেন আপনার তফসিবি টিপা আপনাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবে? এত সহজ? আমরা সবাই দাজ্জালের পাঞ্জার ভিতরে আছি, শুধু প্রকাশ পায় নাই। প্রকাশ পাইলেও হাতের খুলা দেখাবে, তুই অনেক আগে আমার পাঞ্জার ভিতরে, তুই যাবি তো যাবি কই? আপনি অনেক আগে ডাক্তারের দাজ্জালের পাঞ্জার ভিতরে চলে গেছেন। আজকে যে প্রযুক্তি আর ইন্টারনেট আর প্রযুক্তি যেটি চলতেছে, যেটি আমরা দৈনন্দিন ব্যবহার করি, ডিশ আর ফিশ, টেলিভিশন আর এটা সেটা, এগুলো সব দাজ্জালের পাঞ্জা। আপনি ওর পাঞ্জার ভিতরে আছেন, আপনি ভাবছেন টপসি টিপা বেঁচে যাবেন? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। এখন বললে কারো দিলে লেগে যাবে। অনেকবার বলছি মসজিদে, কিন্তু করণীয় কিচ্ছু নাই। এতটুক পর্যন্ত শিখে না তো, যেটা বুঝাইতেছিলাম আমরা শিখি না। আমাদের এক এক দল এক এক ভাবনায় আছে যে আমি বেঁচে যাবো, আমি বেঁচে যাবো। এত সহজ? দুনিয়ায় কোনো নবী আসে নাই যেই নবী উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক না করছেন। আর আমাদের নবীজি তো সবচেয়ে বেশি করছেন। সেটা দাজ্জাল আমাদের ভিতরেই আসবে, আমাদের সময়ই আসবে। এত তাড়াতাড়ি বেঁচে যাবেন? সবাই ভাবতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে আমি মিলা যাবো উনার সাথে। এত সহজ? হ্যাঁ, সোনা 22 ক্যারেট হয়, 24 ক্যারেট হয়, 25 ক্যারেট হয় না। 24 ক্যারেট কেন হয় জানেন? হ্যাঁ, 999 হয়। 1000। তারপরও কয় পয়েন্ট বাকি আছে? হ্যাঁ, এখনো 1 পয়েন্ট খাইদ আছে। দুনিয়ার কোন প্রযুক্তি 1 পয়েন্ট দূর করতে পারে না। আপনি ভাবছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে মিশা যাবেন আপনি আসলেই? ওনার সৈন্য সামন্ত কি কয়েক কোটি হবে নাকি? মাত্র 70,000। এটা দিয়ে দুনিয়া কাঁপাবে। শুধু 70,000 হবে। সবাই ওনার সাথে মিলা সম্ভব না, ওটারও কোয়ালিটি আছে। এখন পর্যন্ত কোয়ালিটি হয়েছে কিনা জানি না 70,000-এর। হ্যাঁ, যেদিন হবে 70,000 কোয়ালিটি ভাই, ওই দিন উনি আসবে, এটাই সত্য। তো ওনার সৈন্যের সাথে মিলা যাবে না, এত সহজে না। আর দাজ্জালের হাত থেকে সহজে বাঁচা যাবে না। বললাম না, সূরা কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ি না, না মুখস্থ করছি না পড়ছি, কোরআনই তো পড়তে জানি না। আপনি ভাবছেন তসবিহ টিপা বেঁচে যাবেন আর খালি আল্লাহর উপরে ছেড়ে দিবেন? আপনি কিচ্ছু করবেন না, সারাদিন বুক করবেন আল্লাহটা। মেরে দোস্ত, ভুল জগতে আসি। হ্যাঁ, নাইলে হাদিসে এতগুলা কথা আসতো না।
এতগুলো কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না। আমাদের দুরবস্থা এই জন্যই আজকে। করণীয় কি ছিল এটাও করি না, যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই দাঁড়ে না। হ্যাঁ হইতেছে, ফিলিস্তিনে হইতেছে, আমার কি? আচ্ছা বলেন, আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম? আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো, ফিলিস্তিনওয়ালা গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে। আপনার করিডোর কোথায় আছে? আপনার করিডোর তো বঙ্গোপসাগর। তাহলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন। যদি সাঁতার দিতে হয় তাহলে 2-4টা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে। ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম, বেলা চিনেন তো? হ্যাঁ, তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন। আপনার তো কোনো করিডোরই নেই। ওর তো একটা করিডোর আছে, আপনার কটা আছে? আপনার অবস্থা তো বেশি ভালো না। সত্য তো এটাই, মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে। কবির ওই কথা সত্য, মুঝে আপনু নে লুটা গैरू में कहां दम था, मुझे আপনু নে লুটা गैरू में कहां दम था। আমাকে আমার মানুষ ডুবাইছে। অন্যের ডুবানোর ক্ষমতা কখন ছিল? দুনিয়ায় সবচেয়ে ভীতু জাতি চিনেন না? চিনেন? হ্যাঁ, কে? দুনিয়ায় দুটা জাতি সবচেয়ে ভীতু, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক। এদের চেয়ে ভীতু জাতি দুনিয়াতে নাই। কিতাব বলে, কিতাব, সায়েন্স বলে। আর তৃতীয় হইল যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, ওরা সবচেয়ে ভীতু। ওরা ভীতু জাতি। এই দুই জাতি দুনিয়ার সবচেয়ে ভীতু। দুই জাতি সবচেয়ে ভীতু জাতি। যদি মল্লযুদ্ধের যুগ থাকতো, সামনাসামনি যুদ্ধের যুগ, তাহলে আপনি বুঝতে পারতেন কত ভীতু। এখন তো অস্ত্র দিয়া লড়তেছে, ঠিক না? অস্ত্র সরায়া দিয়া দেখেন কতটুক লড়ে, কতটুক লড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, মুঝে আপনু নে লুটা। আজকে মুসলমানের কারণে মুসলমানের এই দুরবস্থা, ওদের কারণে না। কবির কথাই সত্য, মুঝে আপনু নে লুটা गैरू में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডুবার কথা না। তা আছে না, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চিরাগ সে। এই ঘরে আগুন লাগছে এই ঘরের আগুন দিয়ে। আমাদের কারণেই আমাদের দুরবস্থা। তাহলে আল্লাহ আমাদের দুরবস্থা চাপায়া দেন নাই। বুঝা গেল অপারেশন চলতেছে। আর যদি তা না হইতো, জুলুম যদি হইতো, বাস্তবিকই যদি কিছু হইতো, তাহলে আজকে 1.5 বছরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যেত। সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না। সাহায্যের চিহ্ন তো দেখা যাইতেছে না। আপনি বলবেন আফগানিস্তান জিতা গেছে। আরে এখন জিতলেই কি আছে, জিরু বানায় তো হাতে উঠাইয়া দিছে, ঠিক না? হ্যাঁ, কি জিরু বানায় তো উঠাইয়া দিছে, ঠিক না? এখন বললে তো মিডিয়ায় চলে যাবে, বলাও তো যাবে না। ইতিহাস তো আমরা জানি, কেননা ইতিহাস পড়ি বিদায় জানি। বলাও তো যাবে না। শুধু এতটুকু ইশারায় বলতেছি। হ্যাঁ, এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন। বিশ্বাস করা, হ্যাঁ, টুপি দেখবেন, জুব্বা দেখবেন, দাড়ি দেখবেন, তসবি দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওর নেফাক আছে।
ও মুনাফেক, ও আপনারই বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে। বুঝা খুব মুশকিল এখন। তাহলে পাকিস্তান আমলে আপনাদেরকে আমি বলতেছি, যেই কাঁচা টাকা ছিল, 1 টাকার যে কয়েনটা ছিল ওটা 100% রূপা ছিল। কি আছে আপনার কাছে? 2-1টা নিয়ে আসেন, আমি কিনবো। 1 টাকারটা 2000 টাকা দিয়ে কিনবো, ক্যাশ, কচকইচা নোট দিমু একবারে। ওই কাঁচা টাকা কোথায় গেছে? কে নিয়ে গেছে? ট্রেন বইড়া। কে নিয়ে গেছে ট্রেন বইড়া? ওটি তো সব রূপা ছিল, পিওর রূপা। 1 তোলা রূপা ছিল, 1 তোলা, একবারে মাপা। এখনো 2-1টা আমাদের তাঁতি বাজারে আছে, যেটা তোলা মাপার জন্য ওইটাই দিয়ে মাপে, আর তোলা লাগে না। কে নিয়ে গেছে? খালি ছিল না, আপনাকে খালি করে দিছে। আর বললাম না আগে, এতটুকুই বললাম। इस घर को आग लगी है, इस घर के चिराग से। এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মুসিবত যখন আসে, অন্যের কথা বাদ দিয়া তোমরা, যাদেরকে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য, তুমি লাভবান হবে এই জন্য, চির জান্নাত পাবে এই জন্য। মুসিবত আসতে দেরি, চিৎকার দিয়া আমার দিকে ফিরতে দেরি করো না।